হ্যালো জনি সিং, আমি তো একটু বিয়া পারামু, আমার তো মান সম্মান শেষ। তোমার তাক মুখখানটা দেখি। আজ 5 দিন হলো বৃষ্টি নামতেছে, আজকে তো আকাশ সাফ আছে। যাই আমার ঘরের কাছে যাই, তো 99টা বিয়া পড়াবে না, একটু বিয়া পড়া হয় নাই। তার বাদে ও আমার মেয়ে কি বিয়া পড়ায়, ও ছাড়া কেউ পারবে না। যাই আসসালামু আলাইকুম গরক সাহেব। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? ভালো তো আছি গরক সাহেব। আপনার তো মেলা বিয়ে বাড়াবার গেলেন, এখন তো একটু বিয়ে বাড়া হইলেন না। তুমি তো আমার পেস্টুসে হাত দিছো বাবা, তাই আনে যা কইলে পরে আর করবো না। যদিও আমি এলাকার সব বিয়ে আমি পড়াছি, একটু টেকে নাই, তারপরেও আমি এলাকার টেস্ট পাবো। ঘটক সাহেব, আপনার কাছেই তো আমি আসতেছিলাম। কেন, কি সমস্যা? বিয়ে টিয়ে পড়ানো লাগবে নাকি? আরে ঘটক সাহেব, বিয়ে তো পড়ান না বই, আপনি তো এলাকার একটু বিয়েও পড়া পারেন না, সব ভেঙে যায়। তবুও আপনি আমার মেয়ের বিয়ে আপনিই পড়া হারবেন। আর ওটা কোনো সমস্যা না, আমি আছি তো। আপনি বিয়ে পড়াবার চাইছেন নাকি? দরকার হলে আমি বিয়ে করবো। হ্যাঁ, কি করাবে? আমার মেয়ে এক ভালো একটা সুপাত্র দিয়ে বিয়ে দিয়ে জানাবো। আপনার টেনশনই হলেন না আপনি, আমি সুপাত্র পড়ালেখার কুপাত্র সব আমি দেব। আপনি দিয়ে তো আমার এক ফোঁটাও বিশ্বাস নাই, তবুও আপনিই আমার মেয়ের বিয়ে পড়া হারবেন, কারণ আপনি একটু বিয়ে পড়া হারেন নাই। আমার পুরাপুরি অবিশ্বাস যে আপনি আমার মেয়ের বিয়ে পড়া হারবেন। আরে ভাই, আপনি আমার টেস্ট হাত দিয়ে দিতেন, রেডি হলেন, আজকে বিয়ে পড়া মনে করলে। আপনি কি মনে হচ্ছেন আমি এলাকার সবচেয়ে বড় ঘটক? আমি একটু বিয়ে পড়ালি পারে, আরো 10টা বিয়ে সিরিয়াল এসে। তাহলে নন, আপনি নিয়ে আজকে আমার মেয়ের বিয়ে পড়ান দেখবো। আমার মেয়ের বিয়েও হয় না আমার মতোই। ঘটক সাহেব, আমার মেয়ে তো রেডি, তাহলে আপনার ছেলে কি রেডি আছে? আরে ছেলে রেডি নাই মানে আমি এখনই ফোন দিয়ে এখনই হাতে নিয়ে যাবো, দরকার হলে আপনার ঘর দামাই দিয়ে আমি ঘর দামাই রাখবো, আমার কি সম্পত্তির অভাব আছে? সমস্যা নাই, আমার ছেলে পকেটে থাকে। খালি তো কোনো কথাই নাই, আমি মনে হয় যে এত সম্পত্তি রার জায়গা আছে আমার, আমার তো ঘর দামাই রাখবো। নন যাই, 10টা 5টা আগে যাওয়া হবে, আমি দিন 10টা 5টা রাখবো না, আমার মেয়ে নাকি একচুয়ালি হবো। আপনি 100 দিন চলেন। আমি নন যাই। দাঁড়ান ঘটক সাহেব, আপনি তো বিয়ে ঠিকই পড়ান, একটা বিয়ে তো টেকে না। আবার আপনি আমার পেস্টুসে হাত দিতেছেন। ধরুন এখানে আমি জামাই রেডি হতে, আপনার নিয়ে কাবু হয়ে যাবো একবারে, জামাই রেডি যাবো। হ্যালো জনি সিং, আমি তো একটু বিয়ে পারামু, আমার তো মান সম্মান শেষ। এলাকার যত বিয়ে বার আছে সব বিয়ে কেন একবারে সারাসারি হয়ে গেছে, আমার তো বিয়ে দিবার না। তুমি তাড়াতাড়ি এসে এই বিয়েটা তাড়াতাড়ি হয়ে আমাকে বাঁচাও। আচ্ছা আসো, এবার বুঝবেন নি জামাই কাক কয়। আসেন, এখনই জামাই রেডি। কি করে শালার ঘটক এতদিন পর ফোন দিছে, এমন আমার জীবন বাড়া হইতেছে। কাম করতে করতে কবে বিয়ে হরমু, সেই টোপ করে 7 দিন হলো খেত নিরাবেন নাকি আছি, এবং ঘটকের খবরই নাই। যাই কাম কাজ বাদ, দুর্বল কাজই করবো না, বিয়ে হয়ে আসি আগে। ঘটক সাহেব, মিয়া গো, আমি খেত নিরেন বাদ দিয়ে আসি। আরে সামনে তোরা তরে হয় না তারা। এই আপনি মেয়ে আনেন না, কখনো সে বসে থাকছে, তাড়াতাড়ি মেয়ে আনেন। দাঁড়ান, এত উতালা হইলেন কে? আমার একটা মাত্র মেয়ে, আমার আদরের মেয়ে। আমি তো সাজার জন্যই 3 লাখ টাকার ভিতরে ডেকোরেশন হয়ে রাখছি, সাজবো না। আর বাদেছি না আমার মেয়ে আসবো। ভাবধন, যাও তো আমার বোনকে নিয়ে আসো। আচ্ছা ওকে ড্যাড। বসো আমাজান, বসো। কি দেখতে আসো তুই? তুই লোক করে বসে থাক। তাহলে ঘটক সাহেব, মিয়াটা এক নজর এলা দেখি। মিয়া দেখু যা করছে জীবনে, উপরে গেলে দিবনে। লোক করে বসে থাক। মিয়া কি কম সুন্দর? আমি দেখছি, তুই আমার উপর বিশ্বাস রাখ। রূপবতী গুণবতী সব দিক থেকে দেখ। আমি মনে হয় যে একবারে কাটিং টু ফিটিং করে দেবো, বাসা করে যা দেখবো। আচ্ছা সাহেব, বিয়ে পড়ায় দেন। আমাজন হাতটা দেন তো। তাহলে ঘটক সাহেব, মিয়া পেলে এক নজর এলা দেখি। ভাত পাস না, গন্ধ করে হুটকিতে নুঙ্গি খুলে স্যাপ দে দেবো একদম জায়গা মতে। এই যে আদর তুলে দিলাম মিয়া, এই সামাদ গড়কের নামটা একটু রাহিস। জীবনে তো একটু বিয়াও টিকলো না,
এই বিয়েটা ঠিক আছে, তাছাড়া তুই কি যা জীবনে করছো জীবনে তার নিয়ে পাবি না। যা তুই দেখা খাস। আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল। একটা যেমন তাক মুখখান দেখি আমি পারি না আর পারি না, আমি কেন মরি না।